তারা পুরুষে পুরুষে জেনা করত, তাদের নারী পছন্দ হতো না, এক পুরুষ আরেক পুরুষের সাথে খারাপ কাজ করত। এরকমভাবে একটা সমকামিতার ভিতরে তারা লিপ্ত হয়ে গেল। এই কাজ ইতিপূর্বে কখনো কোনো জাতি করে নাই। এবার এই কাজটা কিভাবে শুরু হয়েছিল, তার সম্প্রদায়ের লোকেরা কিভাবে আসক্ত হলো শুনেন। শয়তান যিনি তিনি পরিকল্পনা করল এই সমাজের মানুষগুলোকে এমনভাবে তাদেরকে আসক্ত যদি আমি করতে পারি, তাদেরকে ধ্বংস করা আমার জন্য সহজ হয়ে যাবে। এবার তিনি সুন্দর একটা অল্প বয়সী কচি একটা সুন্দর একটা ছেলের রূপ ধারণ করে শয়তান এবার মানুষের কাছে চলে গেল। যখন সেই সমাজের মানুষগুলো বিভিন্ন জায়গায় জমিতে খালে বিলে কাজ করত, এমত অবস্থায় তাদের কাছে যে প্রলোভন দেখালো, শোনো আসো আমরা একান্তে একটু সময় কাটাই, আসো আমরা এই কাজের ভিতরে লিপ্ত হই, যদি আমরা এই কাজটা করি তাহলে তুমি খুব মজা পাবা। এবং আমি এই কথা কখনো কারোর সামনে বলবো না, আসো আমরা এই কাজ করি। এভাবে এক একটা করে করে আস্তে আস্তে মানুষগুলোকে এই সমকামিতার দিকে উদ্বুদ্ধ করলো, ছেলে ছেলে অপকর্ম করার প্রতি উদ্বুদ্ধ তাদের করে দিল। কিন্তু এই মানুষগুলো বুঝতে না, আস্তে আস্তে তারা যে খারাপ পথে চলে যাচ্ছে। একটা পর্যায়ে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো করতে থাকলো যতক্ষণ পর্যন্ত এই লূত আলাইহিস সালামের জাতিগুলো আসক্ত না হয়ে পড়ল। যখন তারা এই খারাপ কাজের প্রতি আসক্ত হয়ে পড়ল, আসক্ত হওয়ার পরে এবার তাই এই শয়তান আস্তে করে ওই জায়গা থেকে সরে পড়ল। যখন সরে পড়েছে তখন তাদের কাছে তো আর শয়তান আসে না। এখন তারা কিভাবে কি তাদের এই চাহিদাগুলো মিটাবে? তাদের তো আর ভালো লাগে না, তাদের তো আর কোনো মেয়ে ভালো লাগে না, তাদের ছেলেই বেশি ভালো লাগে। অল্প বয়সে যদি কোনো ছেলে দেখে তাদের প্রতি তারা লোলুপ দৃষ্টি দেয়, তাদের সাথে আকাম কোকাম করতে চায়। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তিনি যখন হিজরত করে ফিলিস্তিনে চলে যাচ্ছেন, তার সাথে এই ভাতিজা তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনিও সেখানে হিজরত করেছিলেন। ফিলিস্তিনে বসবাস করতে করতে একটা পর্যায়ে আল্লাহ তাআলা আদেশ করলেন, শোনো লূত, তুমি আর এই ফিলিস্তিনে থাকতে পারবে না, তোমাকে আমি নবী প্রেরণ করে নবী হিসাবে তোমাকে আমি নবুয়ত দিয়ে প্রেরণ করলাম, যাও সেখানে যাও এবং মানুষদেরকে তুমি দাওয়াত দেওয়া শুরু করে দাও। তখন তিনি সেখানে গিয়ে বলেছিলেন, فآمن له لوط وقال إنني مهاذر إلى ربي إنه هو العزيز الحكيم। অতঃপর লূত আলাইহিস সালাম তার প্রতি ঈমান আনলেন এবং বললেন, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে হিজরত করতেছি, নিশ্চয় তিনি পরাক্রমশীল এবং প্রজ্ঞাময়। এটা বলে তিনি হিজরত করে চলে গেলেন। এরপরে সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন সেই জাতিগুলো এত অবাধ্য জাতি, সেই জাতিগুলো এত বর্বর জাতি, সেই জাতির লোকেরা এমন একটা জঘন্য কাজের ভিতরে তারা লিপ্ত থাকতো যেটা দুনিয়ায় পৃথিবীতে আর কোনো জাতি কখনো এই কাজটা করে নাই। তারা সমকামিতার ভিতরে লিপ্ত থাকতো, তারা পুরুষে পুরুষে জেনা করত, তাদের নারী পছন্দ হতো না, এক পুরুষ আরেক পুরুষের সাথে খারাপ কাজ করত। এরকমভাবে একটা সমকামিতার ভিতরে তারা লিপ্ত হয়ে গেল। এই কাজ ইতিপূর্বে কখনো কোনো জাতি করে নাই। এবার এই কাজটা কিভাবে শুরু হয়েছিল, তার সম্প্রদায়ের লোকেরা কিভাবে আসক্ত হলো শুনেন। এই সমকামিতা কিভাবে শুরু হলো শুনেন। শয়তান যিনি তিনি পরিকল্পনা করল এই সমাজের মানুষগুলোকে এমনভাবে তাদেরকে আসক্ত যদি আমি করতে পারি, তাদেরকে ধ্বংস করা আমার জন্য সহজ হয়ে যাবে। এবার তিনি সুন্দর একটা অল্প বয়সী কচি একটা সুন্দর একটা ছেলের রূপ ধারণ করে শয়তান এবার মানুষের কাছে চলে গেল। যখন সেই সমাজের মানুষগুলো বিভিন্ন জায়গায় জমিতে খালে বিলে কাজ করত, এমত অবস্থায় তাদের কাছে যে প্রলোভন দেখালো, শোনো আসো আমরা একান্তে একটু সময় কাটাই, আসো আমরা এই কাজের ভিতরে লিপ্ত হই, যদি আমরা এই কাজটা করি তাহলে তুমি খুব মজা পাবা। এবং আমি এই কথা কখনো কারোর সামনে বলবো না, আসো আমরা এই কাজ করি। এভাবে এক একটা করে করে আস্তে আস্তে মানুষগুলোকে এই সমকামিতার দিকে উদ্বুদ্ধ করলো, ছেলে ছেলে অপকর্ম করার প্রতি উদ্বুদ্ধ তাদের করে দিল।
কিন্তু এই মানুষগুলো বুঝতে না, আস্তে আস্তে তারা যে খারাপ পথে চলে যাচ্ছে। একটা পর্যায়ে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো করতে থাকলো যতক্ষণ পর্যন্ত এই লূত আলাইহিস সালামের সামুদ জাতিগুলো আসক্ত না হয়ে পড়ল। যখন তারা এই খারাপ কাজের প্রতি আসক্ত হয়ে পড়ল, আসক্ত হওয়ার পরে এবার তাই এই শয়তান আস্তে করে ওই জায়গা থেকে সরে পড়ল। যখন সরে পড়েছে তখন তাদের কাছে তো আর শয়তান আসে না। এখন তারা কিভাবে কি তাদের এই চাহিদাগুলো মিটাবে? তাদের তো আর ভালো লাগে না, তাদের তো আর কোনো মেয়ে ভালো লাগে না, তাদের ছেলেই বেশি ভালো লাগে। অল্প বয়সে যদি কোনো ছেলে দেখে তাদের প্রতি তারা লোলুপ দৃষ্টি দেয়, তাদের সাথে আকাম কুকাম করতে চাই। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। যখন লূত আলাইহিস সালাম তাদের অপকর্মগুলো দেখলো, দেখার পরে তাদেরকে দাওয়াত দিতে লাগলো। বলল, দেখো তোমরা যে খারাপ কাজগুলো করতেছ, তোমরা যে অপকর্মের ভিতরে লিপ্ত রয়েছ, এই কাজগুলো ছাড়ো, এটা জঘন্য এবং ঘৃণিত কাজ। আর যদি তোমরা এটা না ছাড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই শাস্তির সম্মুখীন করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন। এখনো সময় রয়েছে, তোমরা এই জায়গা থেকে ফিরে আসো, এই কাজগুলো তোমরা বাদ দাও, এই কাজগুলো তোমরা করো না। কিন্তু তারা এই লূত আলাইহিস সালামের কোনো কথাই তারা ভ্রুক্ষেপ করলো, কোনো কথাই তারা মানল না। এভাবে আস্তে আস্তে আরও বেশ কিছুদিন চলে গেল। চলে যাওয়ার পরে একদিন এই লূত আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা সুন্দর দুইটা ছেলের রূপ ধারণ করে আসলো। যখন তার বাড়িতে আসলো তাকে পরীক্ষা করার জন্য, তিনি যখন আসলো, আসার পরে লূত আলাইহিস সালাম তো তাকে চিনতে পারে নাই। এই পৃথিবীতে এসেছিল কি জন্য? এসেছিল সর্বপ্রথম তার চাচা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সন্তান ইসহাকের সুসংবাদ দেওয়ার জন্য। ইসহাকের সুসংবাদ দেওয়ার জন্য আসছিল যে আপনার সন্তান হবে, পরবর্তীতে সে নবীও হবে। এরপরে যখন লূত আলাইহিস সালামের কাছে এসেছিল, আসার পরে তার বাড়ির যিনি কর্ত্রী ছিল, গিন্নি ছিল, অর্থাৎ লূত আলাইহিস সালামের যিনি বিবি ছিল, সেই বিবিটা তিনি কিন্তু ঈমানদার ছিল না, তিনি ওই বেঈমানদের সাথে মিলা হওয়া ছিল, তাদের সাথে তার সাদৃশ্য ছিল। তিনি এবার যখনই তার বাড়িতে এই দুইজন সুশ্রী বালক তার বাড়িতে আসলো, তিনি এবার গোপনে গোপনে ওই যুবকদের কাছে এই খবরটা দিয়ে দিল। বলল, আমার বাড়ি দুইজন সুন্দর যুবক এসেছে আমার স্বামীর সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। এই সুযোগ তোমরা কাজে লাগাও, ওই দুইজন যুবককে তোমরা অপহরণ করে নিয়ে যাও এবং তোমাদের চাহিদাগুলো তার সাথে মিটাও। এই খবর পাওয়ার পরে এলাকার যুবকগুলো তার বাড়ি চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল এবং লূত আলাইহিস সালামকে বলতে লাগলো, তোমাদের যদি ক্ষতি না চাও তাহলে ওই যে দুইজন বালক রয়েছে, ওই দুইজন বালককে আমার হাতে তুলে দাও। আমাদের হাতে যদি তুলে দাও তাহলে তোমাদের আমি কোনো ক্ষতি করব না। কিন্তু লূত আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন এবং তাদেরকে প্রস্তাব দিলেন, বললেন, দেখো এই দুইজন আমার মেহমান, খবরদার এদের সাথে তোমরা অশালীন আচরণ করো না, খবরদার খবরদার, খারাপ ব্যবহার তাদের সাথে করো না। যদি তোমাদের একান্তই তোমাদের জৈবিক চাহিদা মিটাতে চাও তাহলে আমার ঘরে কন্যা সন্তান রয়েছে, তোমরা যদি চাও তোমাদের সাথে আমি তাদের বিবাহ দিব, তোমরা তাদের সাথে তোমরা তোমাদের চাহিদাগুলো মিটিও, কিন্তু খবরদার এই অপকর্মের ভিতরে তোমরা লিপ্ত হও না। কিন্তু তারা না সরবেন না, কোনোভাবেই তারা এই কাজটা করতে রাজি নাই, কোনোভাবেই তারা এই লূত আলাইহিস সালাম কথা মানতে রাজি নাই। এমত অবস্থায় একটা পর্যায়ে যখন তিনি ভীত সংকুচিত হয়ে গেলেন, তখন লূত আলাইহিস সালাম বললেন, শোনো। লূত আলাইহিস সালামকে তখন ওই দুইজন বললেন, দেখো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই, এই মানুষগুলো আমাদের কিছুই করতে পারবে না, কারণ আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুইজন ফেরেশতা, আমরা হলাম ফেরেশতা, আমাদের কিছুই করতে পারবে না, সুতরাং তুমি টেনশন করো না, তুমি ভয় পেও না। এটা বলার পর লূত আলাইহিস সালাম একটু স্বস্তি পেলেন এবং তাদেরকে বললেন, দেখো তোমরা যদি এই পাপাচারটা ছাড়ো, এই অপকর্ম যদি তোমরা না ছাড়ো তাহলে তোমরা অচিরেই তোমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবা, অচিরেই তোমরা ধ্বংস হয়ে যাবা।
তোমাদের ধ্বংস তোমাদের কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এটা শোনার পরে ওই সামুদ জাতি তারা দাম্ভিকতা দেখালো, অহংকার করতে লাগলো এবং তাদেরকে বলতে লাগলো, যদি আদৌ তোমার কোনো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো তোমরা গজব আনতে পারো তাহলে আনো দেখি আমরাও যে কেমনে তুমি আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসো। এটা শোনার পরে আল্লাহ তাআলার কাছে যখন বলল, আল্লাহ তাআলা বলল, সমস্যা নেই, টেনশন করো না, তুমি হতাশ হইও না, আমার পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে, আর এই মানুষগুলো তোমার কিছুই করতে পারবে না। এবার বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন রাতের শেষ অংশে, বললে তুমি এবং তোমার সন্তান এবং তোমার যে অনুসারীগুলো রয়েছে তাদের নিয়ে তোমরা নিরাপদ আশ্রয়স্থলে চলে যাও, আর খবরদার তোমার স্ত্রীকে নিবা না, কারণ তোমার স্ত্রী হলো এই সমস্ত মানুষের সাথে তাদের সাংযোগ রয়েছে। এই সমস্ত মানুষের সাথে তোমার স্ত্রীর একটা ঘনিষ্ঠতা রয়েছে। যখন বাড়িতে আমি ফেরেশতা পাঠিয়েছিলাম, এই ফেরেশতার খবরগুলো তোমার স্ত্রী তাদের কাছে দিয়েছিল, এজন্যই এই মানুষের কাছে তোমরা এই তোমার স্ত্রীকে তুমি নিয়ে যেও না। এরকমভাবে যখন বলার পরে এবার রাতের শেষের আধারে তার সমস্ত সহযোগীদেরকে বলে রাখলো এবং তার মেয়েদেরকে নিয়ে একটা নিরাপদ আশ্রয়স্থলের দিকে চলে গেল। এবার ওই দুর্বৃত্তরা যখন আবার তার কাছে মারার জন্য আসলো, আল্লাহ তাআলা তখন উপর থেকে পাথর বৃষ্টি শুরু করে দিল তাদের উপরে। পাথর যখন তাদের গায়ে এসে এসে পড়ল, তারা একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। একটা পর্যায়ে ওই যে গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীকে আল্লাহ তাআলা তার জমিনটাকে উপর করে দিয়ে উপর থেকে নিয়ে এমনভাবে আবার নিচের দিকে দিয়ে দিল, যা উপরের দিকে ছিল সব কিছু আবার মাটির দিকে দিয়ে দিল। এটা দেখলে এমনভাবে মনে হচ্ছে এমন যেখানে হয়তো একটা খেজুর গাছ ফোটা ছিল এবং খেজুর গাছকে কেউ উপর করে নিয়ে সেটা মাথাটা আবার জমিনের ভিতরে দিয়ে দিয়েছে, এমন একটা পরিবেশ তিনি করে দিলেন। আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে শাস্তি দিলেন এবং এই শাস্তির মারফতে এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছে, একেবারে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা। এখন আজকে আমরা যে সাইয়েদনা লূত আলাইহিস সালামের জীবনী শুনলাম, এই জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, আসুন এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি। আজকের এই ঘটনা থেকে সর্বপ্রথম আমাদের যে শিক্ষা রয়েছে, আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে প্রতিনিয়ত অসংখ্যবার সতর্ক করেন, কিন্তু এই সতর্ক করার পরে যখন সেই মানুষটা আল্লাহ তাআলা নাফরমান বারবার করতে থাকে, একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। এই যে জাতি রয়েছে সেই জাতিকে অসংখ্য ভার লূত আলাইহিস সালাম কিন্তু তাদেরকে সতর্ক করেছিলেন, কিন্তু তারা এমন একটা জঘন্য কাজের ভিতরে লিপ্ত ছিল, সেটা যখন বলা হয় বা আমি ঘটনাগুলো যখন পড়েছি আমার নিজের কাছেই কেমন জানি খারাপ লেগেছে। আসলে মানুষ এত জঘন্য কীভাবে হয়, মানুষের রুচি দুর্ভিক্ষ এত কীভাবে হয়। এজন্য এই খারাপ কাজের ভিতরে যাওয়া যাবে না। সব সময়ের জন্য আল্লাহ তাআলার যে আদেশগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে পালন করতে হবে, তাহলে এর মারফতেই আপনারা শান্তি পাবেন এবং এটার মধ্যেই আল্লাহ তাআলা আপনাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন।